কোজাগরি কোজাগরি। বিদায় হবে আমার বাড়ি থেকে, এক্ষুনি বিদায় হবে। বিদায় ন্যাকামো করছে, এখন ন্যাকামো করছে, ন্যাকামো করে যাত্রাপালা ডায়লগ দিচ্ছে। এখন আমি বলবো তো পুলিশকে আমি সব বলবো। আমি তোমাকে তাও বলছি বাবা, আমি যদি তোমার ছেলের সতী সাথী বউ হই, তাহলে তোমার ছেলে আমার কাছে ঠিক ফিরে আসবে। নতুন বউ, এখন এই কথাগুলো বলে তো কোনো নাম নেই কো। শুনতেই তো পাচ্ছিস বাপু, একটা অ্যাক্সিডেন্টের খবর এসেছে। তো অ্যাক্সিডেন্ট হচ্ছে তো কি হয়েছে? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট অন্য কারোর হয়েছে, উজবুকের কিচ্ছু হয়নি। নিজে তাকে মরণের দিকে ঠেলে দিয়ে এখন সব বড় বড় কথা বলছে, অন্য কারো। এছাড়া আরো নিজের বাঁচার কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, এখন অ্যাক্সিডেন্টের খবর শুনে তো পুলিশ আসবে, আর পুলিশ এলে আমরা যে কেউ ওকে বাঁচাবো নি সে কথা কেন ভালোই বুঝেছে। হ্যাঁ, নিজের পরাণের ভয় এসব কথা বলছে। তোকে চিনি না আমরা, তুই হচ্ছিস 7 শেয়ানার 1 শেয়ানা। হ্যালো, ও তিলু, তোমার কোনো ভুল হয়নি তো? এমন তো হতে পারে অন্য কারো অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার সঙ্গে গুলিয়ে ফেলছে। ও গিরিমা, সেই কথা জানতেই তো ভাইরা ওখানে আছে, সব খোঁজ খবর নিয়ে তবে আসবে। তবে আমাদের কপাল কি এত ভালো হবে বলো তো গিরিমা? অনেক সময় তো খারাপ খবরও ফলে যায়। ঠাকুরকে একবার বলো গিরিমা, যাতে ও সাহেব না হয়, অন্য কেউ হয়। ঠাকুর, আমার উজবুকের যেন কিচ্ছু না হয়। আমি জানি ওর অ্যাক্সিডেন্ট হয়নি। খবরদার টু শব্দটি করবে নি। হ্যাঁ, টু শব্দটি করবে নি, কোনো কথা কইবে নি তুমি। তোর কথাগুলো শুনে এখন কি মনে হচ্ছে জানো, তুমি নেকামি করছো, নেকামি, নিজেকে বাঁচাবার জন্য নেকামি করছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার দাদুকে ফোন করছি, দেখি সে কত বড় জজ। পুলিশের নালিশ যখন দেবো না, তখন দেখবো সে কত তোমাকে বাঁচাতে পারে। কত বড় ক্ষতি করেছো আমার সংসারে, এত বড় ক্ষতি করেছো গোপাল ঠাকুর। আমার গোপাল ঠাকুর, বাবা চুপ করবে, আসুন ঘরে, আসুন ঘরে, আসুন বাবা। ছি ছি কনা, এসব কি শুনছি? এসব শুনে তো আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেল। না বাবা, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। সাহেবকে যতদূর আমি চিনি তাতে এই ঘটনা ঘটানো ওর পক্ষে সম্ভব নয়। ও কথা, হ্যাঁ যদি এই কাম করতো তাহলে কি রাগ কইরা বাসা থেকে বাইর হয়ে যাইতো? সকাল থেকে আমি আর আপাতত কতবার ফোন করছি ওই বাসায়, হ্যাঁ তো কেউ ফোনই উঠাইতেছে না। কথা কথা আমার মন খান বাড়ি ডাকতেছে, একবার চলেন না কথা, আম্মুর নিকট যাই, অগো বাসায় চলেন না কথা। না না, যাওয়ার দরকার নেই, আমি এক্ষুনি ওদের ফোনে ধরেছি।
ফোনে পেয়েছো? কার সাথে কথা বললে? ওই তো বিলুদার সঙ্গে। ওদিকে ওদের বাড়িতেও একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আবার কি হলো? বাবা, বিলুদা বললেন ওদের বাড়ির কাছে যে স্টেশন রয়েছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওদের বাড়ির সবার ধারণা ওই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে সাহেব। কি? বাবা, বাবা এই কথা তো আপনি কন নাই। সেটা বলতেই তো এই ঘরে এসেছি, একটু আগেই তো খবরটা পেয়েছি। ওরা সন্দেহ করছে মানে? দেখতে পাইনি? বাবা, আমি যা কথা শুনলাম, মানে বিলুদা যা বলল, তাতে ওরা যতক্ষণে স্পটে গিয়ে পৌঁছেছে ততক্ষণে পুলিশ বডিটা নিয়ে চলে গেছে, তাই ওরা বডিটা দেখতে পায়। কিন্তু ওখানে যারা ছিল, যারা ঘটনাটা দেখেছে, তাদের বিবরণ শুনে ওদের মনে হয়েছে ওটা সাহেব হলেও হতে পারে। এই কথা কইেন না আপা, এত বড় সর্বনাশ আমার আম্মুর হইতে পারে না। এই খবর পাইলে আমার আম্মু আর বাঁচবো না আপা। তাহলে ওকে যেতে দিল কেন? কেন যেতে দিল? কেন ওই ভুল অভিযোগ করলো? কোনো অভিযোগ করার আগে একটা প্রমাণ চাইতো, সেই প্রমাণ করার সুযোগ পর্যন্ত দেয়নিও। তাছাড়া দিয়া যে ঘটনাটা অন্য কোথাও ঘটিয়ে এসে পুরো দোষটা সাহেবের ঘাড়ে চাপাচ্ছে না, তারই বা প্রমাণ কোথায়? দেখ কোনা, এই বিয়েটা হওয়ার পর থেকে আমি একদিনের জন্য শান্তি পাইনি, একদিনের জন্য শান্তি পাইনি। সত্যি সত্যি আমার নাতনি যদি এ কাজ করে থাকে, আমি তো লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু মিত্তিরের এরকম বিপদের কথা শুনে আমি তো স্থির থাকতে পারছি না। ওখানে আমার যাওয়া উচিত। আমি তাকে মুখ দেখাবো কি করে? বাবা, সেই জন্যই তো ঠাকুরের কাছে ক্রমাগত প্রার্থনা করছি যেন সাহেব না হয়। আসলে সাহেব ফুলছুরিকে এতটাই ভালোবাসতো যে ওই অভিযোগ ওর পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আচ্ছা আপা, আপা আমরা যদি বুঝতে পারি যে সাহেব আব্বু এই কাম করতে পারে না, তাহলে আম্মু তার নিজের স্ত্রী হইয়া সে কেন বুঝতে পারে না আপা? কেন বুঝতে পারে না কোন? সেটাই তো প্রশ্ন। আজ আমি ওকে গিয়ে এ কথাটাই জিজ্ঞেস করব। কিন্তু জিজ্ঞেস করার যদি সুযোগ না পাস? জিজ্ঞেস করার কোনো সুযোগ পাবো না কেন বাবা? এ কথা তুমি কেন বলছো? বারে, তুমি যে কথাগুলো বলেছো সেগুলো যদি সত্যি হয়। না বাবা, না না, এই কথাটা আমি মেনে নিতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি যে সাহেব রাগ করে ফুলঝুরিকে ছেড়ে চলে গেছে, কিন্তু এটাও জানি যে রাগ পড়লে ও আবার ফিরে আসবে। আমরা ও বাড়িতে গিয়ে দেখবো যে সাহেব ফিরে এসেছে, কারণ সাহেব ফুলঝুরিকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না যে বাবা। এই কথা কইেন না, এই কথা কইেন না। কোনো যদি খারাপ খবর হইতো না কথা, তাহলে অগো বাসা থেকে নির্যশ এ বাসা খবর আইতো। খারাপ খবর না বাতাসের আগে উড়ে কথা, তেমন কিছু হয় নাই কথা। দেখবেন কথা, আমরা যাইতে না যাইতে সাহেবাবু বাসায় ফিরে আসছে। হ আপা, হ। আর একবার যদি সাহেবাবু বাসায় ফিরে আসে না, তখন আমরা আম্মুরে খুব করে শাসন করে দিব। এমন শাসন করুন সারাটা জীবন যাতে মনে রাখে। ভালা মানুষ পাইয়া সাহেবাবুরে যা তা কথা কন যাইব না। আমরা খুব শাসন করুম, আম্মুরে খুব শাসন করে দিব। হ। তো এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে ফুলঝুরির কাছে সাহেবের থেকে বড় দিয়া কি করে হলো।
ও সাহেবকে বিশ্বাস না করে কি করে দিয়াকে বিশ্বাস করলো বলো বাবা? দেখো না, ওদের এই ভুল বোঝাবুঝির কারণে সাহেব যদি সাংঘাতিক কিছু ঘটিয়ে ফেলে তাহলে সাহেবের জীবনটা তো গেল, সাথে সাথে ও বাড়ির কেউ কোনোদিন আর ফুলঝুরিকে ক্ষমা করতে পারবে না। মেয়েটা এত বোকা, কিন্তু মাঝে মাঝে কি চালাকের মতো কাজ করে। আবার যখন বোকামি করে তখন সেই বোকামির কোনো তুলনা নেই। কিন্তু বাবা, বিলুদা যাই বলুক না কেন, আমার বিশ্বাস সাহেব এরকম একটা কাজ করতে পারে না, করেনি। আমি জানি ওর বিরুদ্ধে ওরকম একটা অভিযোগ করেছে ফুলঝুরি, তাতে সাহেব রেগে গিয়েছে, বলেছে ফুলঝুরির মুখ দেখবে না, বাড়ি থেকে চলে গেছে। কিন্তু এরকম একটা কাজ মানে চিরতরে ফুলঝুরিকে ছেড়ে চলে গেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ সাহেব জানে যে ফুলঝুরির ভালোবাসা, ফুলঝুরির রাগ, অভিমান সবকিছু ওকে ঘিরে। ও এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না, ও ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই পারে না। কণা, তাড়াতাড়ি রেডি হয় না, এসব খবর শোনার পর তো স্থির হয়ে থাকা যায় না। নাকি ওই টেলিফোনের জন্য অপেক্ষা করবে, সাহেব ফিরলে তারপরে যাবে? না কথা, সাহেব বাবু ফিরনের আগেই চলেন। সাহেব বাবু ফিরে আইলে যদি আম্মু ভালো মন্দ কিছু কইয়া ফেলায়, তাই আগে আমরা গিয়া আম্মুরে শাসন করে দিব, খুব কইরা শাসন করে দিব, যাতে সাহেব বাবু ফিরে আইলে ভালো মন্দ কিছু কইতে না পারে, অগ ভিতর কোনো অশান্তি না হয়। আগে চলেন কথা, আমরা আগে চলেন। কিন্তু লোকাল লোক যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো সাহেবকে ওই থানায় পাওয়া যাবে, আর ওই সেখানে নাও পাওয়া যেতে পারে, হয়তো তাকে ওই হসপিটালে ট্রান্সফার করতে পারে। না বাবা, তা কি করে হবে? যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো শুনলাম স্পট ডেড। না বাবা, তুমি এরকম করো না বাবা, এরকম করো না। তুমি আমার কথা বিশ্বাস করো। আমি জানি ওটা সাহেব নয়। যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে অখেয়ালে লাইন ধরে হেঁটে যাচ্ছিল, হর্ন শুনতে পায়নি, তাই ট্রেনের ধাক্কা খেয়েছে। কিন্তু বাবা, সাহেব ওরকম বেখেয়ালি নয়, আমি জানি। দেখো কণা, সবচেয়ে কাছের লোক যদি কাউকে অবিশ্বাস করে, সে যন্ত্রণা যে কি ভয়ানক, যাকে ভোগ করতে হয় সেই বোঝে, অন্য কেউ বোঝে না সেই যন্ত্রণা। সে কি করবে, কি করবে না, কি করবে না। না কথা, এমন কথা কইেন না, এমন সর্বনাশের কথা কইেন না কথা। আইজ আপনি অগবাসায় গিয়া সাহেব বাবুরে বুঝাইবেন তো বুঝাইবেন তো যে সকল দোষ আমগো মাইয়ার, সকল দোষ। আর বুঝাইবেন তো কথা, আমগো মাইয়াই তার সব কিছু নয়। আমরাও তো আছি, আমরাও তো তারে ভালোবাসি, তাই কথা ভাবি। আমগো কথা মনে পড়ে না, শুধাই তার স্ত্রীর কথা মনে পড়ে। কইবেন তো কথা, কইবেন তো। আরেকটা জিনিস বাবা, আমাদের দেখতে হবে দিয়া যা বলছে সেটা সত্যি না মিথ্যে। যদি কথাটা সত্যি হয় তাহলে এটা জানতে হবে যে ও কাকে আড়াল করার জন্য পুরো দোষটা সাহেবের ঘাড়ে চাপাচ্ছে। আর যদি কথাটা মিথ্যে হয় তাহলেও কিন্তু ওদের বাড়ি সবার সঙ্গে আমাদের কথা বলতে হবে, খুব স্ট্রিক্টলি কথা বলতে হবে। আমাদের মেয়ের স্বার্থে ও বাড়িতে আর তাহলে দিয়াকে রাখা যাবে না। তুই ঠিক বলেছিস কণা, একদম ঠিক বলেছিস। এতে সঠিক কথা আর হতে পারে না। দেখ, আমাদের মেয়েটা ও বাড়ির প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করে যাবে, তাই বলে তো এটা নয় তার স্বামীর প্রতি কেউ অনুরক্ত হবে তার সাথেও তাকে অ্যাডজাস্ট করতে হবে।
দেখ ওই মেয়েটা একের পর এক বিপদ ঘটিয়ে যাচ্ছে, হ্যাঁ, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। হচ্ছে তার সঙ্গে কি তার অ্যাডজাস্ট করতে হবে? না 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 না, এরপরে ওই বাড়িতেও থেকে যাবে। ইম্পসিবল, ইম্পসিবল। তা হতে পারে না, না না না, তা হতে পারে না। আপনার নাতিন রে কোন কথা? আপনার নাতিন রে ওই বাসার হক্কল মানুষ ওই মাইয়াটারে তারাই দিতে চাইছিল। তাই তো দয়া শরীর না, সে ওই মাইয়াটারে যাইতে দেয় নাই। ওই মাইয়া বাসা থেকে চইলা গেছিল, কিন্তু আপনাকে নাতিন তারে কইছে বাসা থেকে কোথাও না যাইতে। দয়া শরীর অনেক গুণ আপনার নাতিনের, মেলা গুণ আছে। ছোট থেকে তো তারে শাসন করেন নাই, তাই সব ব্যাপারে সে শুধাই নিজের মত খাটায়, শুধাই নিজের মত খাটায়। আমি জানি না কর্তা, আমি জানি না আপনি মরে গিয়ে আইস কি কইবেন আর কি কইবেন না, তাই আমি আপনারা কইয়া দিতেছি কর্তা। তারে আইজ আমি একখান কথা কইয়া দিব, আমরা তারে যতটাই ভালোবাসি ততটাই তার কোনো অন্যায় কাম সমর্থন করি না, কোনো অন্যায় কাম না, কইয়া দিব। চল চল, দেরি করা ঠিক হবে না। এইবার আমরা বেরিয়ে পড়ি। বিয়ের পর থেকে একটা দিনের জন্য আমি শান্তি পেলাম না। তোর ভালো লাগে না? যা যা, রেডি হয় না, রেডি হয় না। বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, এবারের পর এই অশান্তি আর তোমাকে ভোগ করতে হবে না। ঠাকুরের দয়ায় আমাদের সাহেব যদি ভালোই ভালোই ফিরে আসে, তাহলে আমি দেখব যেন ওদের দুজনের মধ্যে আর কোনো দিন ভুল বোঝাবুঝি না হয়। আর তার জন্য আমাদের ফুলছুরিকে শাসন করতে হবে, কঠোরভাবে শাসন করতে হবে আমাদের সবাইকে। এখন চলো চলো নুরি, আর দেরি করো না, চলো আমরা রেডি হয়ে নি। আর আমার তর্স হয়েছে না, এসো। কিরে, তুই এসেছিস? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, ওই হসপিটালে ওটা ওই ছিল। কিরে, তুই যে বললি মুখটা কিছু চেনা যাচ্ছে না, তাহলে দেখলি কি করে, চিনলি কি করে? ওই তো জামা কাপড়ের এক জামা কাপড়, কলমটাও। হ্যাঁ, কলম, জামা কাপড়, তুই দেখেছিস, চিনতে পেরেছিস? হ্যাঁ, সে কি দেখবি একটু, তাহলে তো পুলিশ কেস হবে রে। এটা তো অ্যাক্সিডেন্ট। কি কথা বলতেছিস তুই? কি স্বপ্নে যে কথা বলতেছিস? ও বাবা, ও বাবা, এরপর আমরা খাবো কি করে, ঘুমাবো কি করে, বেঁচে থাকবো কি করে? মা, ও বলো না মা, কি কথা কইতেছ? ও মা,
সত্যি কথা বল বাবা, তুই তুই সাহেব বাবাকে দেখেছিস? হ্যাঁ, আমার আমার সাহেব বাবাকে দেখেছিস? সাহেব বাবা আমার কথা ভাবলো নে? সাহেব বাবা তার মার কথা ভাবলো নে? তার বাপের কথা ভাবলো নে? এবারে কারোর কথা ভাবলো নে? শুধুমাত্র ওই বউয়ের জন্য নিজের জীবন দিয়ে দিলে।